হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা টেকনিক্যাল সেক্টরে কাজ করছেন এবং এআইকে আপনাদের দৈনন্দিন জীবনে ইউজ করছেন কাজকে সহজ করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত এমসিপি সার্ভারটাকে এক্সপ্লোর করেন নাই, তাহলে আপনারা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করছেন। সো এইটা কী পরিমাণ ইউজফুল হতে পারে এবং কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে আপনার দৈনন্দিন কাজ ইজি করার জন্য, সো সেই জিনিসটা আজকে দেখানোর চেষ্টা করব আমি। আমার এখানের মধ্যে ক্লাউডের একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আপনারা যারা অলমোস্ট আই থিঙ্ক আপনারা সবাই জানেন যে এমসিপি সার্ভার কী জিনিস। এমসিপি সার্ভার বেসিক্যালি এটা কাজ করছে আপনার নিজের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে এআই এর সাথে কম্পাটিবল করার জন্য, অর্থাৎ আপনি কিছু ডাটা এআই এর সাথে কম্পাটিবল করে দেন সেই ডাটা নিয়ে আপনি অ্যাকশন করতে পারবেন, রিপোর্ট দেখতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু অটোমেশন কাজের জন্য এমসিপি ব্যবহার করা যেতে পারে। সো বেসিক্যালি এখানে যে ক্লাউডের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেসিক্যালি আমাদের দ্য সফটকিং লিমিটেডের কিছু ইন্টারনাল ডেটার জন্য এমসিপি সার্ভার বিল্ড করেছি অ্যান্ড এটাকে আমরা ক্লাউডের সাথে কানেক্ট করেছি। সো ক্লাউড আমাদেরকে সেই ডাটাগুলো ইউজ করে কী ধরনের অ্যানালাইজ বা কী ধরনের অ্যাকশন নিতে পারতেছে আমাদের এই সিস্টেমটাতে, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করি। লাইক আমি যদি এখানে দেখার চেষ্টা করি যে টু ডেজ না, আমি যদি জানতে চাই যে শো মি দ্য লিভ রিকোয়েস্ট ফর দিস মান্থ, অর্থাৎ আমাদের ইন্টারনাল সিস্টেমের মধ্যে যারা এমপ্লয়িরা আছে তারা ছুটির যে রিকোয়েস্টগুলো করে সেই রিকোয়েস্টের একটা হিস্ট্রি দেখতে পারবো এই মাসের জন্য। আমাকে কিন্তু সিস্টেমের ম্যানেজার প্যানেলে লগ ইন করতে হচ্ছে না এবং সেখান থেকেও অ্যাকশন নিতে হচ্ছে না। আমি জাস্ট এখানের মধ্যেই দেখতে পারবো যে আমাদের কারা কারা ছুটির রিকোয়েস্ট করেছে এবং আমি এখান থেকে অ্যাকশনও নিতে পারবো, বিকজ আমি এমসিপি সার্ভারের মাধ্যমে এটাকে কম্পাটিবল করে ফেলেছি এবং ইটস টেকিং সাম টাইম। ওকে, অলরেডি ডাটা এখানে লোডেড। যেহেতু এখানে ইন্টারনাল কিছু সে রিপোর্ট রেডি করছে, আই থিঙ্ক সে একটা গ্রাফ দেখাবে আমাকে, না কিছু কার্ড দেখাচ্ছে। এই যে দেখাচ্ছে যে এখানের মধ্যে আমাদের প্রায় 27 আমাদের এখানের মধ্যে ছুটির রিকোয়েস্ট আছে, যার মধ্যে 5টা পেন্ডিং, 17টা অ্যাপ্রুভ এবং 5টা রিজেক্টেড অবস্থা আছে। সো আপনি দেখেন আমার কিন্তু সিস্টেমে লগ ইন করতে হচ্ছে না, এটা আমার ডেটাবেস থেকে ফ্যাচ করেই এআই তার নিজের মতো করে ডাটা আমার জন্য প্রেজেন্ট করছে। এটাকে বিভিন্নভাবে আমি রিপোর্ট আকারেও দেখতে পারবো, সেই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখবো একটু পরে। এই যে এখানের মধ্যে আপনি ছুটির রিকোয়েস্টগুলি দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি চাইলে এই যে এখানের মধ্যে এআই আমার জন্য এভাবেই এই জিনিসটা করে দিচ্ছে, ফিল্টার করতে পারছি। আপনি যেভাবে চান সেভাবে আপনি রিপোর্ট দেখতে পারবেন অ্যান্ড আমি যদি চাই এখান থেকে অ্যাকশনও নিতে পারবো। লাইক আমি যদি এখানের মধ্যে হাসিফুল ইসলামের ছুটিটাকে যদি আমি বলি যে এটাকে আপনি রিজেক্ট করবেন, দেন আমি আস্ক করতেছি রিজেক্ট দ্য পেন্ডিং রিকোয়েস্ট অফ হাসিফুল ইসলাম, দেন সে একটা অ্যাকশন নেবে আমার সিস্টেমের ডেটাবেসের সাথে, আমার সিস্টেমের ব্যাকএন্ডের সাথে একটা অ্যাকশন নেবে, যে অ্যাকশনের মধ্যে যেখানের মধ্যে আমার একটা জিনিস রিকোয়ার্ড, সেটা হলো রিজেকশন রিজন, কী জন্য আমি এটাকে রিজেক্ট করবো। দেন আমি তাকে বলে যে দ্যাটস আ ডামি রিজন ফর টেস্টিং। আমি যদি এখানে দেখি দেন আমার কাছ থেকে কনফার্মেশন চাইবে। এখন বলতে মানে আমি কি এটা কনফার্ম করবো কিনা, আমি বলবো যে ইয়েস, যে কনফার্ম করো, নেক্সটে প্রসিড করো। অ্যান্ড সে কী করলো, একটা টুল কল করলো এবং এই টুল কলের মাধ্যমে কী হলো, সে কিন্তু অলরেডি অ্যাকশন নিয়ে ফেলেছে যে ডান, হাসিফুল ইসলামস লিভ রিকোয়েস্ট ফর April 16 হ্যাজ বিন রিজেক্টেড। সো এটা রিজেক্ট হয়ে গিয়েছে এবং আমার এমপ্লয়ির কাছে অলরেডি নোটিফিকেশন চলে গিয়েছে যে তার ছুটি রিজেক্ট হয়ে গিয়েছে। সো এইভাবে আসলে এইটা কাজ করে। দেন আপনি চাইলে আপনার সিস্টেমের ডেটাটাকে এখানের মধ্যে ইন্টিগ্রেট করতে এমসিপির মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি এখানের মধ্যে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল ডেটা এবং আমাদের কিছু সেলস রিপোর্টও কানেক্ট করেছি অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আমরা ডেটা পাচ্ছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্লো কোন দিকে যাচ্ছে, আপে নাকি ডাউনে, বা গ্রাফটা কেমন, এই জিনিসটাও অ্যানালাইজ করতে পারছি। আপনি চাইলে আপনার বিজনেসের ডেটাও এখানের মধ্যে অ্যানালাইজ করতে পারবেন, আপনার নতুন করে অ্যানালাইজার হায়ার করার দরকার নেই। ইউ জাস্ট নিড টু বিল্ড এমসিপি সার্ভার অন ইউর সিস্টেম। আমি এখানের মধ্যে আরেকটা ডেটা যদি দেখাই, লাইক শো মি দ্য রিপোর্ট অফ লিভ ইন চার্ট, সে আমার জন্য চার্ট বিল্ড করে দিবে।
এখানের মধ্যে চার্ট বিল্ড করে দিবে, আমরা জাস্ট একটু অপেক্ষা করতে হবে। ওকে, এটা বলছে যে ড্রয়িং দ্য চার্ট স্ট্যাটাস ব্রেকডাউন, এটা হলো গিয়ে অ্যাপ্রুভড 63%, রিজেক্টেড 19%, পেন্ডিং 19%, এবং কী টাইপের লিভ, একটা হলো ক্যাজুয়াল আর একটা হলো গিয়ে সিক। আমাদের প্রায় 33% হলো সিক লিভ এবং ক্যাজুয়াল হলো 67% লিভ এখানের মধ্যে দেখা যাচ্ছে। অ্যান্ড এটা চার্ট লোড করতেছে বাই পাইথন, এটা ব্যাকএন্ডে ওরা আই থিঙ্ক পাইথন কোডটাই রান করছে। এই যে সুন্দর একটা রিপোর্ট আমাদের জন্য রেডি করে ফেলেছে। এই যে এখানের মধ্যে আপনি পাই চার্ট দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে বার চার্ট দেখাচ্ছে এবং বিভিন্নভাবে আপনি রিপোর্টটাকে অ্যানালাইজ করতে পারবেন। ইভেন আমি তো জাস্ট একটা ছুটির রিকোয়েস্ট দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও আপনি এইটা ইউজ করতে পারেন। লাইক আপনি যদি আপনার ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে মেইল পাঠাবেন, এখান থেকেই আপনি জাস্ট এটাকে অপারেট করতে পারবেন। এভরিথিং ইউ ক্যান কন্ট্রোল বাই দিস এমসিপি সার্ভার। সো আপনারা যারা এখনও পর্যন্ত আপনার সিস্টেমের জন্য এমসিপি সিস্টেম ডেভেলপ করেন নাই, সো আই থিঙ্ক আপনারা খুব শীঘ্রই এখানে মুভ করবেন। অ্যান্ড সবচাইতে মজার বিষয় হলো গিয়ে আপনারা যারা লারাভেল ডেভেলপার আছেন, ইটস টু মাচ ইজি রাইট নাও টু বিল্ড এমসিপি সার্ভার ইন ইউর সিস্টেম। অ্যান্ড এইটা আপনি জাস্ট লারাভেল ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনটা ফলো করবেন স্টেপ বাই স্টেপ, সেখানে গাইডলাইন দেওয়া আছে, আপনি জাস্ট ফলো করবেন প্রসেসটা, দ্যাটস ইট। সো আশা করি আপনার এই সিস্টেমটা ভালো লেগেছে অ্যান্ড এমসিপির যেই গ্রেটনেসটা এটা আপনারা এক্সপ্লোর করবেন। থ্যাংক ইউ সবাইকে।